নমস্কার বন্ধুরা, আজ আমি আলোচনা করব ভাদ্র মাসে কোন কোন কাজ করবেন না এবং কোন কোন কাজ অবশ্যই করবেন। তো চলুন শুরু করা যাক। প্রতিটি মাসের নিজস্ব গুরুত্ব রয়েছে। প্রতি মাসে কোনো না কোনো দেবতাকে উৎসর্গ করা হয়, তবে প্রতি মাসেই রয়েছে বেশ কিছু নিয়ম ও নিষেধাজ্ঞা। হিন্দু ধর্মে চতুর্মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। চতুর্মাসের দ্বিতীয় মাস ভাদ্রপদ মাস, এটি ভাদর নামেও পরিচিত। হিন্দু ক্যালেন্ডার অনুসারে 31শে আগস্ট থেকে ভাদ্রপদ মাস শুরু হয়। এই মাসেই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, হরতালিকা তিজ, গণেশ চতুর্থী, অনন্ত চতুর্দশী, কাজরি তিজের মতো গুরুত্বপূর্ণ উপবাস ও উৎসবগুলিও পালিত হয়। ভাদ্র মাস মানেই ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি। এই মাসেই উপাসনার জন্য উৎসর্গকৃত। কথিত আছে যে এই মাসেই ভক্তি ভরে গোপালের পুজো করলে শুভ ফল ও সুখ পাওয়া যেতে পারে। জীবনে আসন্ন সকল প্রকার দুঃখ দূর হয় এবং ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হয় এ মাসে। তবে ভাদ্র মাস নিয়ে শাস্ত্রে কিছু নিয়মের কথা বলা হয়েছে। ভাদ্র মাসে কোন কোন কাজ করবেন আর কি কি করবেন না তা জেনে নিন। প্রথমেই বলবো ভাদ্র মাসে কোন কাজ একেবারেই করবেন না। ভাদ্র মাসকে হিন্দু ধর্মে ভগবানের ভক্তির জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে। এই মাস একটি পুণ্যময় মাস। এই পরিস্থিতিতে এই কিছু কাজ করলে মানুষ পাপের অংশীদার হয়। শাস্ত্র অনুসারে ভাদ্র মাসে ভগবানের আরাধনা, জপ ও উপবাস ইত্যাদি বিশেষ গুরুত্ব বলা হয়েছে। এই মাসে ব্রহ্মচর্য উপবাস পালন করা উচিত। ধর্মীয় বিশ্বাস যে এ মাসে হিংসা জাতীয় কোনো কাজই করা উচিত নয়। বিশ্বাস করা হয় যে ভাদ্রপদ মাসে পাপ থেকে মুক্তি ও পুণ্য অর্জনের জন্য কামনা করা হয়। এ মাসে পাপ মুক্তির কামনায় বিছানায় অনেকক্ষণ ঘুমানো উচিত নয়। এ মাসে খারাপ কথা না বলা, মিথ্যা বলা থেকে বিরত থাকা উচিত। বলা হয় যে বিয়ে, বাগদান, গৃহ নির্মাণের শুরু ইত্যাদি কাজ এ মাসে ভুল করেও করা উচিত নয়। শুধু তাই নয়, ভাদ্রপদ মাসে পুজোর নিয়মের পাশাপাশি খাওয়া দাওয়ারও রয়েছে বেশ কিছু নিয়ম। এই সময়কালে গুড়, দই দিয়ে তৈরি খাবার খাওয়া এড়িয়ে চলুন। এরপর বলবো সৌভাগ্যকে নিজের কাছে বেঁধে রাখতে পবিত্র ভাদ্র মাসে এই কাজগুলি অবশ্যই করুন। তো চলুন দেখে নেওয়া যাক ভাদ্র মাসে কোন কাজের মাধ্যমে সৌভাগ্য বৃদ্ধি পায়। নাম্বার 1, ভাদ্র মাসে ঋষি পঞ্চমী উৎসব পালিত হয়। সপ্ত ঋষির উদ্দেশ্যে এই তিথি পালন করা হয়। এই ব্রত পালন করলে জীবন থেকে নানা সমস্যার সমাধান হয়ে যায়। নাম্বার 2, এই পবিত্র ভাদ্র মাসে পঞ্চগব্য সেবন করা অতি পবিত্র কাজ বলে মনে করা হয়। সঠিক পরিমাণে পঞ্চগব্য সেবন করলে দেহ ও মন পবিত্র থাকে। নাম্বার 3, ভাদ্র মাসে শ্রী রাধারানীর জন্মগ্রহণ করেছিলেন, তাই এই মাসে রাধা অষ্টমীর ব্রত পালনের মাধ্যমে নিজের সৌভাগ্য ফেরানো যেতে পারে। নাম্বার 4, এ মাসে খাওয়া দাওয়ার বিষয়ে কিছু নিয়মের কথা বলা হয়েছে। যে কোনো গুরুপাক জাতীয় খাওয়া দাওয়া একদম উচিত নয়। মশলাদার ও উত্তেজক খাদ্য বা পানীয় গ্রহণ অনুচিত বলে মনে করা হয়। নাম্বার 5, এ মাসের অন্যতম প্রধান উৎসব গণেশ চতুর্থী। এই ব্রত পালন করা অতি শুভ এবং প্রায় সারা ভারতবর্ষ এই ব্রত পালন করে। নাম্বার 6, এই মাসের একাদশী অর্থাৎ অজা একাদশীর দিনটি মাসের সব থেকে পবিত্র দিন। এই দিন ভগবান শ্রী বিষ্ণুর উপাসনা করা খুব শুভ, তবে এই দিন অন্ন গ্রহণ নিষিদ্ধ। নাম্বার 7, ভাদ্র মাসকে শূন্য মাস বলা হয়।
প্রাচীন কৃষি সভ্যতায় এই মাসে ধান কাটা হতো। কৃষিকাজ প্রায় বন্ধ থাকত, তাই এই মাসে কোনো মাঙ্গলিক কাজ করা উচিত নয়। তবে এই মাস বিশেষ করে তীর্থযাত্রার জন্য শুভ। হিন্দু শাস্ত্র অনুযায়ী এই কাজগুলি যা ভাদ্র মাসে করলে আপনার সৌভাগ্য আরও বাড়তে পারে। আজ এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।